গ্রামে গ্রামে যে জল ট্যাঙ্কগুলি রয়েছে সেই সকল জল ট্যাঙ্কে অনেকে আবেদন করতে চান, আর অনেকে কিন্তু সেই ভিডিও নিয়ে আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো অনেকে কমেন্ট করেছেন যে ফুল যে অ্যাপ্লাই প্রসেসটি রয়েছে সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। তো সেই জন্য আমি কিন্তু সেই ভিডিওটি আজকের এই ভিডিওটির মাধ্যমে দিব, মানে কি করে স্টেপ বাই স্টেপ আপনারা আবেদন করবেন সেই প্রসেসটি ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন। আর এই আবেদনটি করার জন্য আপনাদের 3টে ডকুমেন্টস শুধুমাত্র লাগবে। সেটা একটা হচ্ছে বায়োডাটা, সেটা আপনার যে কোনো কম্পিউটার সেন্টার থেকেও প্রিন্ট আউট করে নিতে পারেন। সেই প্রিন্ট আউটটি আপনারা জেপিজি ফরম্যাট অথবা ওয়ার্ড ফরম্যাটেও নিতে পারেন, আপনার মোবাইল থেকেও সেটা আপলোড করতে পারবেন। তো একটি বায়োডাটা, একটি আধার কার্ড আর একটি আপনাদের পাসপোর্ট মাপের ছবি থাকলেই আপনারা কিন্তু আবেদনটি করতে পারছেন। যে কোনো জেলায় বসবাস করে থাকুন আবেদনটি করে রাখুন। আমি বলছি এই আবেদনটি যেটা আমি দেখলাম গভর্নমেন্টের অফিসিয়ালি সাইট থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখান থেকে অনলাইনে রেজিস্ট্রেশন চলছে। যেহেতু রেজিস্ট্রেশন চলছে সেক্ষেত্রে আর বেশি দেরি না করে রেজিস্ট্রেশনটি অন্তত করে রাখুন। অনেকে গ্রাম পঞ্চায়েতে রেজিস্ট্রেশনটি করে রেখেছেন। তো এইরকমভাবে কিন্তু আপনারা নিজ মোবাইল ফোন থেকেও কিন্তু আপনার যে এই জল দপ্তর যে ডিপার্টমেন্ট রয়েছে এটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনারা নিজ মোবাইল ফোন থেকে কিন্তু যে অ্যাপ্লাই সেটি কিন্তু করতে পারবেন। তেমন কিছু নেই, কিচ্ছু নেই, চলো দেখিয়ে দিই। তো আবেদনটি করার জন্য আপনাদের সবার প্রথমে এই 3টে ডকুমেন্টস রেডি করে রাখতে হবে। একটি হচ্ছে আপনাদের ওয়ার্ড ফাইলে আপনাদের বায়োডাটা, মানে যেটা সিভি বলা হয়। এরপরে একটি আধার কার্ড আর 1 কপি ছবি, মানে পাসপোর্ট মাপের ছবি। আধার কার্ড আর এই যে ছবিটি এটি কিন্তু জেপিজি ফরম্যাটে আপনারা রাখতে পারেন। পরবর্তীতে এই পেজটি আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল, আর এই পেজের লিঙ্ক আমি ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল, মানে এখানে আপনার নামটি বসাতে হবে, আপনার যে নেম সেই নামটি এখানে বসাতে হবে। এখানে বলে রাখি 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সকল সমস্ত রকম পাশে কিন্তু আবেদনটি করা যাবে। সেক্ষেত্রে আপনাদের কাছে মাধ্যমিক পাস থাকলে মাধ্যমিক পাসের অ্যাডমিট দেখে ফিল আপ করার চেষ্টা করবেন। পাশে দেখতে পাচ্ছেন 1 কপি ছবি আপনাদের আপলোড করতে হবে। আমি আপনাদের যে ছবি সেই ছবিটি আপলোড করে দিচ্ছি এখানে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু আপলোড, জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে কি হবে, এই যে ছবিটি আপনি দিলেন সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। আর আপলোড হয়ে গেলে এইভাবে করে দেখাবে, একটি ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন পাশে। এরপরে জেন্ডার, যেহেতু মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন, এখানে আপনারা মেল সিলেক্ট করবেন যারা মেল রয়েছেন। এরপরে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে বলে রাখি এখানে 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যা কোয়ালিফিকেশন রয়েছে সেটি এখানে দিতে পারেন। যেহেতু আমি বিএ পাস করেছি সেক্ষেত্রে বিএ পাসও এখানে দিতে পারেন। যদি এইচএস পাস করে থাকেন এইচএস পাস দিতে পারেন। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি কোয়ালিফিকেশন এখানে অ্যাটাচ করবেন, আপনাদের লাস্ট কোয়ালিফিকেশন। ক্লিয়ার? তো এইভাবে করে আপনারা শর্ট ফর্মও দিতে পারেন, অথবা এইচএস বলতে হায়ার সেকেন্ডারি এডুকেশন সেটাও আপনারা কিন্তু এখানে বসাতে পারেন। এরপরে চলে আসবেন, নিচে দেখতে পাচ্ছেন কারেন্ট রেসিডেন্সিয়াল, যেখানে আপনাদের ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এর সঙ্গে পিনকোড এই সকল সমস্ত রকম কিন্তু একটি ঘরের মধ্যেই বসাতে হবে। ঠিক আছে? পরবর্তীতে পাশে দেখতে পারবেন সিটি, আপনার যে সিটি রয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন, মানে টাউনের নাম। এরপরে পাশে দেখতে পাবেন স্টেট, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল সেক্ষেত্রে একদম নিচের দিকে পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। এরপরে পাশে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, মানে যে সকল ডিস্ট্রিক্টে আপনি বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে পেয়ে যাবেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট, এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নামই কিন্তু এখানে দেখতে পারবেন। আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস, যেখানে আপনাদের মোবাইল নাম্বার এখানে বসাতে হবে। দেখুন আপনাদের কারেন্ট যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন পাশে ইমেল আইডিও দিতে হবে। এরপরেই ওটিপিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, যখনই আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু ওটিপি আপনাদের মোবাইল ফোনে চলে আসবে, সেটা আপনাদের ইমেলেও যেতে পারে। অনেকে বলছেন যে ওটিপি আসছে না, দেখুন ইমেলে এবং মোবাইলে সেম ওটিপি আসবে। ঠিক আছে? সেক্ষেত্রে যদি আপনাদের মোবাইল ফোনে ওটিপি আসছে না, সেক্ষেত্রে আপনারা যে ইমেল আইডিটি দিচ্ছেন সেই ইমেল আইডিটির মধ্যে ওটিপি যাবে। সেক্ষেত্রে নেটটি অন করে সেই জিমেল আইডিতে যাবেন, যে ওটিপিটি থাকবে সেই ওটিপিটি বসালেও কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে? তো যে কোনো একটি ওটিপি আপনারা যেখান থেকে আসুক, যদি জিমেল থেকে আসে জিমেলটা বসাবেন, আর যদি মোবাইল ফোন থেকে আসে সেই মোবাইল ফোনের যে ওটিপিটি রয়েছে সেটি বসিয়ে দেবেন। তো আমার কাছে যেহেতু জিমেলে সবার প্রথমে আসলো, সেই জিমেল ওটিপিটি বসিয়ে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন সবুজ কালারের ভেরিফাই বলে একটি অপশান, জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। তো দেখুন ইতিমধ্যে ওটিপি কিন্তু ম্যাচ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন যে ওটিপি ম্যাচ। ঠিক আছে? এরপরে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে ইউ আর পার্সোনালিটি এমপ্লয়ি ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর, আপনি কি কোনো রকম ওয়াটার ডিপার্টমেন্টে চাকরি করছেন? যদি না করে থাকেন সেক্ষেত্রে পাশে দেখতে পাচ্ছেন নো, তো আপনাদের কিন্তু নো ঘরে ক্লিক করে দিতে হবে। অনেকে বলছেন আমার কি এক্সপিরিয়েন্স নেই, আমি কি কাজ করতে পারবো না, এই অ্যাপ্লাইটি করতে পারবো না, দেখুন পাশে রয়েছে নো বাটন, আগে ক্লিক করুন। এরপরে দেখুন তারই নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে নাম্বার অফ ভিনিউ অফ এক্সপিরিয়েন্স, যদি ওয়াটার ডিপার্টমেন্টে চাকরি করে থাকেন এখানে যখনই আপনারা ইয়েস করবেন সঙ্গে সঙ্গে কিন্তু ওয়াটার রিলেটেড আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করছেন সকল সমস্ত রকম কিন্তু ফিল আপ করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আমি যেটা বললাম নাম্বার অফ
ইয়ার অফ এক্সপিরিয়েন্স ওয়াটার ডিপার্টমেন্টে আপনারা যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে এখানে কিন্তু সেই নাম্বারটি দিতে হবে, কত বছরে কাজ করেছেন। যারা কাজ করেনি সেখানে কিন্তু 0 বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। দিতে বলা হয়েছে হুইচ ডিস্ট্রিক্ট আর ইউ বিলং, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন। আমরা সবার প্রথমে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। এরপরে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রকম ডিস্ট্রিক্টের নাম এখানে রয়েছে। মানে এখানে বলা হয়েছে আপনি কোন জেলায় চাকরি করতে চান বা কর্মরত পেতে চান, ঠিক আছে। তো যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নির্দিষ্ট ডিস্ট্রিক্টে বসবাস করি, সেক্ষেত্রে আমার সেই ডিস্ট্রিক্টের নাম এখানে কিন্তু সিলেক্ট করে নেব। এখানে দেখুন সমস্ত রকম ডিস্ট্রিক্টের নাম রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, হাওড়া, কলকাতা, নর্থ 24 পরগনা, পুরুলিয়া, এর সঙ্গে মালদা, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান, সাউথ 24 পরগনা, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, দার্জিলিং, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, সমস্ত রকম জেলার নামই কিন্তু রয়েছে। তো আপনারা যে জেলায় বসবাস করছেন সেই জেলাটির নাম এখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। ক্লিয়ার। এরপরে সিলেক্ট করবার পর এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস, এখানে কিন্তু 2টো ডিস্ট্রিক্টের নামও আপনারা সিলেক্ট করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন যে 100 ওয়ার্ডে এখানে আপনাদের জাস্ট কিছু টাইপ করতে হবে এই ওয়াটার রিলেটেডের, যে আপনারা এখানে কেন কাজ করতে চান। তো আমি এখানে কিছু টাইপ করে রেখেছি অলরেডি, সেই টাইপটি এখানে জাস্ট বসিয়ে দেবো যে আমার নাম এটা, আমি এই গ্রামের বাসিন্দা, আমার এলাকার মধ্যে এত কিলোমিটারের মধ্যে একটি ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, আর আমি ভিলেজ গ্রাম থেকে মানে এক কথায় গ্রাম থেকে বিলং করি, সেক্ষেত্রে আমার এই চাকুরিটি খুবই প্রয়োজন, বাড়ির অবস্থা সেরকম ভালো না। এইরকমভাবে জাস্ট আপনারা সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর সেই যে এটি রয়েছে মানে আমি যে টাইপটি করেছি সেভাবে করে আপনারা টাইপ করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। তো 100 ওয়ার্ডের জাস্ট আপনাদের এখানে কিছু টাইপ করতে বলা হয়েছে, আমি এভাবে করে টাইপ করে জাস্ট এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন যে পাশে রয়েছে লিঙ্ক, যদি থেকে থাকে আপনারা সেটা দিতে পারেন, যেহেতু আমাদের কোনো রকম লিঙ্ক টিঙ্ক নেই সেক্ষেত্রে আমরা সেখানে কিছুই বসাবো না। তো এইভাবে করে আপনারা কিন্তু ট্রান্সলেট করতে পারেন। যারা বলছেন যে ইংলিশে আপনারা জানেন না, সেক্ষেত্রে মোবাইলে ট্রান্সলেটর খুলে নেবেন, বাংলাতে টাইপ করবেন, এক সাইডে তো অটোমেটিকলি ইংলিশ চলে আসে, তো সেটি আপনারা কপি করে জাস্ট এখানে বসিয়ে দেবেন। তো বাংলাটা আপনাদের জাস্ট ঠিকঠাকভাবে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে। সাজিয়ে নিয়ে এ করে পেস্ট করে দেবেন, 100 ওয়ার্ডের মধ্যে জাস্ট আপনারা লিখবেন। এরপরে আমাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে সিভি আপলোড। সবার প্রথমে আমাদের সিভি আপলোড করতে হবে। এরপরে পাশেই দেখতে পাবেন একটি গভর্নমেন্ট আইডি আপনাদের কিন্তু বসাতে হবে, মানে আধার কার্ড। আর যে বায়োডাটা আমি আপনাদের বলেছিলাম ছবি তো আগে আপলোড করে নিয়েছি, এবার আমরা সিভি মানে আমাদের বায়োডাটা আপলোড করব। এরপরে আমরা যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটি আপলোড করে দেব। আপলোড করবার জন্য আমি কিন্তু অলরেডি আগে সাজিয়ে নিয়েছি আমার ডেস্কটপে। তো এখানে আমরা সেই বায়োডাটাকে জাস্ট এখানে একবার সিলেক্ট করব, এর সঙ্গে ওপেন করে দিব। তাহলে কিন্তু এইভাবে করে আপনারা বায়োডাটা দেখতে পারবেন যে আপনি কি কি ফিল আপ করেছেন। আর এই বায়োডাটাটি আমরা জাস্ট সেখানে সেভ বাটন করে আপনারা কিন্তু সেখানে এইভাবে করে আপলোড করে দেবেন। যখনই আপলোড করবেন, আপলোড করলেই হবে না, তার নিচে রয়েছে ক্লিক হেয়ার টু আপলোড একটি অপশন পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সেই ঘরটিতে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। এইভাবে করে আপনাদের কিন্তু যখনই আপনারা সেখানে ক্লিক করবেন এইভাবে করে কিন্তু চলে আসবে, মানে সেই ঘরটি অটোমেটিকলি চলে যাবে। তো বুঝতে পারছেন, তখন ভাববেন যে আপলোড কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে গভর্নমেন্ট আইডিটি রয়েছে মানে আধার কার্ডটি রয়েছে, এখানে আরেকবার সিলেক্ট করে নিয়ে যখনই আমরা ওপেন বাটনে ক্লিক করব সঙ্গে সঙ্গে নিচে রয়েছে ক্লিক হেয়ার টু আপলোড, জাস্ট সেখানে ক্লিক করব, সঙ্গে সঙ্গে কিন্তু আপলোডটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন ক্যাপচার, এই যে ক্যাপচারটি রয়েছে 6+9, তো এটি আমরা যোগ করে এখানে দেখতে পাচ্ছেন 15 হচ্ছে, তো সেটি করে দিয়ে এরপরে সাবমিট বাটনে ক্লিক করব। এখানে আপনাদের একটি অপশন রয়েছে যেখানে বলা আছে আপনি কি এক্সপিরিয়েন্স রয়েছে ওয়াটার ডিপার্টমেন্টে কাজ করবার। তো এখানে আমি দেখতে পাচ্ছেন 0 বসিয়ে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন আদার্সে ক্লিক করে দিয়েছি। তো যেহেতু আমার কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমি এখানে কম্পিউটার অলরেডি বসিয়ে দেবো। আপনাদেরও যদি কোনো রকম কাজ করবার থেকে থাকে, এক কথায় আপনাদের কোনো রকম এক্সপিরিয়েন্স রয়েছে কাজের, সেক্ষেত্রে আপনারা সেখানে বসিয়ে দিয়ে জাস্ট এই ফর্মটি এইভাবে করে সাবমিট করে দেবেন। কত বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে সেটা দিয়ে জাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এইভাবে করে ফর্মটি কিন্তু আপনাদের আপলোড কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এইভাবে করে কিন্তু অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে।